মা হুয়ার রূহ, মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রূহ কারে বলে, কেমন করে আসে, কেমন করে যায়, এ ব্যাপারে কি জানো বলো। 2 নাম্বার প্রশ্ন, মান হুম আসহাবুল কাহফ, আসহাবে কাহফ সম্পর্কে কি জানো। 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির। বলো 3টা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন ওহী নির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এর পরের দিনে বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির। এরকম 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কি না? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী। পড়েন না আউযুবিল্লাহ। 15 দিন পর আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন, ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাহকে আল্লাহ শিখাইয়ে দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব, প্রমিস যখন দিব, প্রমিস দেওয়ার সময় কি বলবো? কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এজন্য 15 দিন টানা 15 দিন ওহী আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে। এক সাহাবী বললেন, আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি? সবাই পড়েন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। এই সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে। আদম আলাইহিস সালামের উপাধি কি ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন। আরেক সাহাবা বললেন, আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলাইহিস সালামকে বানিয়েছেন নাজিউল্লাহ। নাজিউল্লাহ, যে আল্লাহর সাথে নাজা ইউনাজি, মুনাজাত করে, গোপনে কথা বলে, কালিমুল্লাহ। এটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন। আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয়, উনি নাজিউল্লাহ। আরেক সাহাবা বললেন, আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা, কারণ ওনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন খলিলুল্লাহ। তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল খলিলুল্লাহ। এই কনভারসেশন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন, তোমরা যা বলেছো আমি সব শুনেছি, তোমরা যা বলেছো সব সত্যই বলেছো, ঠিকই বলেছো। আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ, একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, একজনকে বানিয়েছেন কালিমুল্লাহ। তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। The higher status, the highest peak of the status, সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু,
হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাবিবুল্লাহ। চিল্লায় বলেন তিনি কি ছিলেন? হাবিবুল্লাহ। এত মর্যাদা, এত সম্মান, এত স্ট্যাটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে? কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোন মানুষের কোন ধরনের কম্পারিজন, তুলনা চলতে পারে না। ওয়েদার ইটস দ্য ফিটনেস, ওয়েদার ইটস দ্য স্কিন কালার, ওয়েদার ইটস দ্য সাউন্ড, ওয়েদার ইটস দ্য স্ট্যাটাস, ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন। তিনি সব ধরনের তুলনার ঊর্ধ্বে। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ পড়তে পারলেন না? স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান। আল্লাহু আকবার। যার উপর একবার দুরূদ পড়লে 10টি রহমত নাজিল করে কে? 10টি গুনাহ মাফ করে কে? যিনি দুরূদ পড়লো তার স্ট্যাটাসকে 10 গুণ বাড়িয়ে দেয় কে? ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে। ইনশাআল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্যাদার অধিকারী, ওনার স্ট্যাটাস এত হাই, উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস, ওটা শরীয়তেও ইয়েস। উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো, মানে না, এটা শরীয়তেও না। তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায়, উনি না বললে এটা হারাম হয়ে যায়। উনি আঙ্গুল তুললে চাপ ভেঙে 2 ভাগ হয়ে যায়। উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায়। উনি এমন নবী, উনারে বাদ দিলে ইসলাম থাকে না, থাকে? উনি এমন রাসূল, উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে? আল্লাহ। উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখনিসৃত বাণী, ঠিক কি না? উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত কেমন করে পড়তে হয়, আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? এক সাহাবী সালাত পড়ছিলেন, সালাত পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট ইউর সালাত বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাত ইন এ কারেক্ট ওয়ে। আবার নামাজ পড়া হয় নাই। সাহাবী যে আবার পড়লেন, আবার আসলেন, আল্লাহর হাবিব বললেন আবার পড়া হয় নাই। সাহাবী পরে আসলেন, আল্লাহর হাবিব বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়া হয় নাই। এবার সাহাবী এসে কেঁদে দিলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না। আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেই কেমন করে সালাত পড়বে। সালাতে কোনো তাড়াহুড়ো করবে না। রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট ফরওয়ার্ড। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবে। সিজদায় যখন যাবে রিল্যাক্স করবে। সালাতে কি করতে হয়? রিল্যাক্স। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স। সালাতে রিল্যাক্স করবেন, আপনি তাড়াহুড়ো করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন কিভাবে সালাত পড়তে হয়। তার মানে এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না। সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন। এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ এই হাবিব বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি না? এজন্য এই হাবিবরে বাদ দেওয়া যাবে? আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে? আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়,
কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ।